এদিকে গাইবান্ধার একসময়ের খরস্রোতা আলাই নদী এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পৌরসভার সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োগ্যাস উৎপাদন প্রকল্প বন্ধ থাকায় সেখানকার সব বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। ফলে নদীর পানি প্রবাহ বন্ধের পাশাপাশি পরিবেশ দূষণ সহ চরম দুর্ভোগে এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি ফিরদৌস জুয়েলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি ময়লার ভাগাড়। একসময়ের ভরা যৌবনা আলাই নদীটির এখনই বেহাল দশা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গাইবান্ধা পৌরসভার এই আলাই নদীটির পানি প্রবাহ সচল রাখতে ২০১২-১৩ অর্থ বছরে সরকারি অর্থায়নে পুনঃখনন করা হয়। একই বছরে নদীর তীর ঘেঁষে চালু করা হয় বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োগ্যাস উৎপাদন প্রকল্প। সেখানে পৌরসভার সব বর্জ্য নিয়ে বায়োগ্যাস উৎপাদনের কথা থাকলেও ২০১৫ সাল থেকে সেটি বন্ধ রয়েছে। ফলে বর্জ্য এখন ফেলা হচ্ছে আলাই নদীতে। এতে ভরাট হয়ে গেছে নদীর ২/৩ আর পরিবেশ দূষণের ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। পৌরসভার যে ময়লা ফালানো বাউন্ডারি পার হয়ে নদী ভরে যাচ্ছে। সরকারের কাছে আবেদন আমাদের এইটা ঠিক করে দেয়। ৬ মাস মাছ মারতাম, ৬ মাস কৃষিকাজ করে খাইতাম, সেটা আমাদের নাই। আমার অবসল অবস্থা। আসলে গ্যাস কারখানা ১৮ বছর আগে মনে করো যে উদ্বোধন হয়েছে, ২ বছর চলাচল করছে, তারপর থেকেই বন্ধ। গন্ধ বের হয়, বাচ্চা কাচ্চাও অসুস্থ থাকে, এখানে লোকজন আসতে পারে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে খুব শীঘ্রই এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি। দ্রুততম সময়ে পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেব, কারণ নদী বন্ধ করার যৌক্তিক কোনো কারণ নেই। নদী শাসন কমিশনও রীতিমতো এখানে অনেক সক্রিয়। আলাই নদীটি বর্ষাকালে শহরের পানি নিষ্কাশন সহ ফসলের সেচ ও মৎস্য চাষে ব্যবহার হতো। তাই নদীটিকে আগের রূপে দ্রুত ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। মৌসুমী রহমান, RTV।